হ্যালো বন্ধুরা, রাধা অষ্টমীর দিন কিন্তু আমরা দুজনে মিলে কিন্তু দেখো পুরো ভোর ভোর উঠে গেছি। তখন বাজে ঘড়িতে কিন্তু 4:28 ওরকম টাইমে আমরা উঠে গেছিলাম। আর বাইরে গিয়ে দেখছি যে ভোরের আলোটুকুও ফোটেনি, পুরো অন্ধকার ঘুটঘুট করছে। আর এই দেখো আমাদের পেঁচি তখনও ম্যাঁ করে কিন্তু ডাকছে। যাই হোক, আমি ওকে এক সাইডে করে স্নান টান করে কিন্তু চলে এসেছি ভোগের আয়োজন করতে। দেখো, প্রথমেই কিন্তু তাড়াতাড়ি করে চানাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে কলার বড়ার জন্য আমি ব্যাটারটা গুলে নিয়েছি। তারপর এখানে লুচি ময়দা মেখে নিচ্ছেও, মালপোয়ার ব্যাটার রেডি করে রেখেছে। আর এখানেও সুজি করবে, তাই জন্য দেখো সব কিন্তু হাতে জোগাড় করে নিয়েছে। আর ওখানে কিন্তু আমি কলার বড়া ভাজতে শুরু করে দিয়েছি। কলার বড়া ভাজতে ভাজতে এদিকে কিন্তু সুজিও কিন্তু ভাজা চলছে। দুজনে মিলে কিন্তু আমরা দুই দিকে করছিলাম, কারণ আমাদের একটু তাড়া ছিল, কারণ যেতে হবে আমাদেরকে মামা বাড়িতে। তাই কিন্তু এখানেও বাদ দেওয়া যাবে না। তাই জন্য দুজনে মিলে কিন্তু সকাল সকাল উঠে সব কিছুই তাড়াহুড়ো করে করছি। বেশি কিছু করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। দেখো, কলার বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু ও এবারে একটা একটা করে মালপোয়া ভাজবে। ওর হাতের এই মালপোয়াটা কিন্তু সত্যি খুব অন্যরকম হয়। আমি অনেকবার ভেবেছি যে ওর থেকে শিখবো, তাই যাই হোক, শেখা হচ্ছে না। একদিন সময় করে কিন্তু অবশ্যই শিখবো। তো দেখো, এখানে কি মালপোয়াগুলো ভেজেও তুলে রেখেছে। আর ওদিকে কিন্তু আমি চানার মশলাটা কষাচ্ছিলাম। চানাটা কিন্তু তাড়াতাড়ি করে তৈরি করে নিচ্ছিলাম, কারণ এটার পরে কিন্তু লুচি ভাজতে হবে। ও এখানে লুচিগুলো বেলে নিচ্ছিল, তারপরে কিন্তু কয়েকটাও ভেজেও নিয়েছিল। তারপরে কিন্তু মা এখানে চলে এসেছিল, মা এখানে বেলে বেলে দিচ্ছিল, আর আমি কিন্তু ভেজে ভেজে নিচ্ছিলাম। সবাই মিলে কিন্তু আমরা সত্যি খুবই তাড়াহুড়ো করে অনেক শর্ট টাইমের মধ্যে কিন্তু সব কিছু জোগাড় করেছি। তারপরে এখানে রাধারানীর অভিষেক চলবে। দেখো, সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু রাধারানীর অভিষেক কিন্তু শুরু হয়ে গেছে। এক এক করে কিন্তু সব কিছু দিয়ে ও এখানে অভিষেক শুরু করে দিয়েছে। তোমরা এবারে দেখো। যখন স্নান করাচ্ছিল, মুখটা যে কি মিষ্টি লাগছিল দেখো। হ্যাঁ, পুরো মনে হচ্ছিল একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে ভেজা গায়ে। দেখো কি সুন্দর মধু দিয়ে স্নান করাচ্ছে, জল দিয়ে স্নান করাচ্ছে, সব কিছু একটার পর একটা স্নান করাচ্ছে। এইবারে কিন্তু রাধারানীকে আমরা সম্পূর্ণটা ফুলের সাজে সজ্জিত করেছি। প্রত্যেকবারই কিন্তু গয়নাগাটি পরিয়ে সাজানো হয়। এবারে কিন্তু আমরা ঠিক করেছিলাম যে যা পরানো হবে সব কিছু কিন্তু ফুলের। দেখো, মাথার মুকুট থেকে শুরু করে হাতের চুড়ি, গলার মালা, সব কিছু, মাথার টিকলি, সব কিছু আমরা কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি। তোমরাই দেখে জানিও তো যে বছরে রাধারানীর সাজ আমাদের কেমন হয়েছে। তারপরে দেখো, এখানে কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। যা যা করেছিলাম সব কিছু দিয়ে কিন্তু গুছিয়ে দিয়েছি। ওই যে আগেও বলেছিলাম যে বেশি কিছু করতে পারিনি, তাই জন্য অল্প সময়ের মধ্যে যতটা পারা যায় ততটা কিন্তু দিয়েছি। আর এই দেখো আতা, রাধারানীর পছন্দের ফল, এই আতাও কিন্তু দিয়েছিলাম আমরা। তো সব কিছু দিয়ে কিন্তু সেবা দিয়ে সব কিছু করে আমরা রেডি হয়ে চলে গেছিলাম মামা বাড়িতে। মামা বাড়িতে এসে দেখছি সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে, আর ও একটু হাত লাগিয়ে দিয়েছে। আর এই যে আমার বোনও কিন্তু চলে এসেছে। দেখো, যে নাইটিটাকে একটা বার করে দিয়ে পরে কিন্তু এখানে রং নকশা শুরু দিয়েছে। দেখো, এই যে ভিডিও করলেই কিন্তু এরকম একটা রিয়াকশান দেবে। আর এই যে আমি এখানে কিন্তু অভিষেকের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, ফলের রস করে সব কিছু করে। তারপরে এখানে কিন্তু সবাই বাইরে দিয়ে বাইরে কিন্তু সবাই কীর্তন করছিল, ভোগ আরতি করছিল। তারপরে কিন্তু এখানে ভোগ আরতি শুরু হয়েছে। দেখো, এখানে কিন্তু প্রথমে ধূপদানি দিয়ে আরতি করা হচ্ছে। আর এখানে কিন্তু সবাই আমরা ছুটি ছিল
আরও যেহেতু পড়েছিল রবিবার, তাই সবাই কিন্তু একসাথে পাওয়া গেছে, এজন্য কিন্তু আরেকটু বেশি স্পেশাল আজকের দিনটা। দেখো এক এক করে কিন্তু সব কিছু দিয়ে আরতি করে নিচ্ছিল। ও কিন্তু আরতিটা তোমরাই বলো তো কীরকম করছিল, আমার কিন্তু আরতিটা